গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক পুরনো পরিত্যক্ত বাড়ি, যেখানে কেউ সূর্য ডোবার পর পা রাখে না। লোকমুখে সেই বাড়ির নাম মৃতের বাড়ি। বলা হয়, বহু বছর আগে সেখানে এক ভয়ঙ্কর মৃত্যুর পর জন্ম নিয়েছে এক অভিশপ্ত কুঠুরি, যেখানে ঢুকলে কেউ আর আগের মতো ফিরে আসে না। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর অর্ণব শুধু একটি ভিডিও বানানোর জন্য সেই বাড়িতে প্রবেশ করে, কিন্তু সে জানত না, সেখানে তার অপেক্ষায় আছে হারিয়ে যাওয়া আত্মা, রক্তমাখা ইতিহাস, আর এমন এক দরজা, যা একবার খুললে মৃত্যু নিজেই তোমার নাম ধরে ডাকে। রাত তখন প্রায় 12:30। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই পুরনো বাড়িটার দিকে কেউ তাকাতেও চাইত না। চারদিকে বটগাছের ঝুলন্ত শিকড়, ভাঙা দেওয়ালে শ্যাওলার আস্তরণ, আর জানালার ফাঁক দিয়ে যেন কারো নিঃশ্বাস বেরিয়ে আসত। লোকজন তাকে বলতো মৃতের বাড়ি। কেউ জানত না ঠিক কবে থেকে এই নাম। শুধু জানা ছিল, বহু বছর আগে ওই বাড়ির মালিক হরিদাস চৌধুরী এক ভয়াবহ রাতে পুরো পরিবার সহ রহস্যজনকভাবে মারা যান। কেউ বলতো আত্মহত্যা, কেউ বলতো অভিশাপ, আবার কেউ বলতো ওই বাড়ির নিচের কুঠুরিতে বন্দী ছিল এমন কিছু, যা কখনো মুক্ত হওয়ার কথা ছিল না। আমি অর্ণব, পেশায় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আমার চ্যানেলে ভৌতিক জায়গা ঘুরে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। শহরে বসে মানুষ ভূতের গল্প শুনতে ভালোবাসে, আর আমি সেই গল্পের ভেতরে হেঁটে যাই। সেদিন বিকেলে গ্রামের চায়ের দোকানে প্রথম শুনলাম মৃতের বাড়ির কুঠুরি কথা। চাওয়ালা বুড়ো মানুষটা কাপ এগিয়ে দিয়ে বলল, বাবু, ওই বাড়িতে রাত কাটাতে গেলে সকালে মানুষ ফেরে না, আর ফিরলেও মানুষ থাকে না। আমি হেসে বললাম, এইসব গল্পেই তো আমার ভিডিও চলে কাকা। সে গম্ভীর হয়ে বলল, ভিডিওর জন্য প্রাণ দিও না। কথাটা শুনে একটু শিরশির করেছিল, কিন্তু তখনও ভাবিনি রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। আমার সঙ্গে ছিল ক্যামেরাম্যান রাকেশ। আমরা সিদ্ধান্ত নিলাম রাতেই বাড়িটাই ঢুকব। গ্রামের কেউ যেতে রাজি হলো না। শুধু এক বৃদ্ধা দূর থেকে বলল, ওই বাড়ির দক্ষিণ দিকের কুঠুরির দরজা খুলো না। যাই শুনো, যাই দেখো, খুলো না। আমি মুচকি হেসে মাথা নাড়লাম, কিন্তু ভিতরে ভিতরে কৌতূহল আরও বেড়ে গেল। রাত 11টায় আমরা বাড়ির সামনে পৌঁছালাম। চাঁদের আলোয় বাড়িটা আরও ভয়ঙ্কর লাগছিল। লোহার গেটটা আধখোলা, বাতাসে এমন এক গন্ধ, পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে মাটি আর যেন পচা কিছু একটা। রাকেশ ফিসফিস করে বলল, দোস্ত, এটা ঠিক লাগছে না। আমি ক্যামেরা অন করে বললাম, বন্ধুরা, আজ আমরা ঢুকতে চলেছি এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়, মৃতের বাড়ির কুঠুরিতে। গেট ঠেলে ভিতরে ঢুকতেই একটা কর্কশ শব্দ হলো। মনে হলো যেন বাড়িটা নিজেই জানিয়ে দিল, আমরা অনাহুত অতিথি। ভিতরে ধুলো জমে আছে বছরের পর বছর। দেওয়ালে পুরনো ছবি, কারো চোখ যেন আমাদের অনুসরণ করছে। হঠাৎ উপরের তলা থেকে টুপ টুপ পায়ের শব্দ। রাকেশ থেমে গেল, শুনলি? আমি জোর করে হাসলাম, ইঁদুর হবে। কিন্তু আমার নিজের গলাও কাঁপছিল। আমরা টর্চ জেলে একে একে ঘর দেখতে লাগলাম। ড্রয়িং রুমে একটা দোলনা চেয়ার নিজে নিজে দুলছিল। জানালা বন্ধ, বাতাস নেই। রাকেশ এবার সত্যিই ভয় পেয়ে গেল। আমি বলছি, এখান থেকে বেরিয়ে যাই। ঠিক তখনই ধাপ, উপরতলা থেকে যেন কেউ ভারী কিছু ফেলে দিল। আমি বললাম, চল দেখি। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই ঠান্ডা হাওয়া শরীর কেটে গেল। করিডোরের শেষে একটা ছোট কাঠের দরজা। দরজার ওপর মরচে ধরা লোহার ফলকে লেখা কুঠুরি। আমার বুক ধকধক করতে লাগলো। বৃদ্ধার কথা মনে পড়ল, দক্ষিণ দিকের কুঠুরির দরজা খুলো না। রাকেশ আমার হাত চেপে ধরল, না অর্ণব, এটা খুলবি না। ঠিক তখনই দরজার ভেতর থেকে একটা শিশুর কান্নার শব্দ ভেসে এল। আমরা জন জমে গেলাম। একটা ছোট মেয়ের কণ্ঠ, মা, দরজা খোলো, খুব অন্ধকার। রাকেশ প্রায় কেঁদে ফেলল, এটা মানুষ না। আমার হাত কাঁপছিল, কিন্তু কৌতূহল, সেই অভিশপ্ত কৌতূহল আমাকে থামালো না। আমি ধীরে ধীরে দরজার হাতল ঘুরালাম। কর কর কর। দরজা খুলতেই একটা বরফ শীতল হাওয়া মুখে আছড়ে পড়ল। ভেতরে সম্পূর্ণ অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখা গেল নিচে নামার সরু সিঁড়ি, যেন মাটির নিচে কোনো গোপন ঘর। রাকেশ বলল, আমরা নিচে যাচ্ছি না। একদম না। ঠিক তখনই পেছনে থেকে ধপ করে দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা চিৎকার করে উঠলাম। আমি দরজা ঠেললাম, খুলল না। ভেতর থেকে শুধু একটা ফিসফিসানি, নেমে আসো। সিঁড়ির নিচ থেকে আসছে। আমাদের আর উপায় ছিল না। ধীরে ধীরে নিচে নামতে লাগলাম। প্রতিটা ধাপে মনে হচ্ছিল যেন আমরা পৃথিবীর নিচে নয়, নরকের ভেতরে ঢুকছি। নিচে একটা বড় কুঠুরি, দেওয়াল জুড়ে অদ্ভুত চিহ্ন, মাঝখানে একটা পুরনো কাঠের বাক্স।
চারদিকে মোমবাতির গলে যাওয়া চিহ্ন, আর মেঝেতে শুকিয়ে যাওয়া কালো দাগ, রক্ত। রাকেশ কাপা গলায় বলল, এখানে কিছু একটা বলি দেওয়া হয়েছে। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে আমি দেখলাম আমাদের পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা ফ্রক, মুখ দেখা যাচ্ছে না, চুল সামনে ঝুলে আছে। আমি ধীরে ধীরে পিছনে ফিরলাম, কেউ নেই। আবার স্ক্রিনে তাকালাম, সে আরও কাছে। রাকেশ চিৎকার করে উঠল, ক্যামেরা মাটিতে পড়ে গেল। চারদিকে হঠাৎ শিশুর হাসি, তারপর কান্না, তারপর অনেকগুলো মানুষের একসঙ্গে ফিসফিসানি, ফিরে যাও, ফিরে যাও। আমি বাক্সটার দিকে তাকালাম, ওটার ওপর লেখা, খুলিবে না। অবশ্যই। আমি সেটা খুললাম। ঢাকনা উঠতেই একটা তীব্র দুর্গন্ধ বেরোলো। ভিতরে পুরনো হাড়, কয়েকটা পুতুল, আর একটা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কেউ এটা পড়ো, তবে জেনে রাখো, আমরা মরিনি, আমাদের মেরে রাখা হয়েছে। হরিদাস চৌধুরীর লেখা। আমি কাঁপতে কাঁপতে পড়তে লাগলাম। আমার ছোট মেয়ে নন্দিনী প্রতিরাতে বলতো, কুঠুরিতে একটা মেয়ে তাকে ডাকে। প্রথমে বিশ্বাস করিনি, তারপর এক রাতে দেখি সে ঘুমের মধ্যে হেঁটে ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারপর থেকে বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়। আমার স্ত্রী আয়নায় অন্য কাউকে দেখতে পায়। আমার ছেলে রাতের বেলা নিজের গলায় অন্য কণ্ঠে কথা বলে। এক তান্ত্রিক এসে বলল, এই জমির নিচে বহু বছর আগে এক কিশোরীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তার আত্মা মুক্তি চায় না, সে সঙ্গী চায়। তান্ত্রিক বলল, কুঠুরিটা বন্ধ রাখতে হবে। কিন্তু দেরি হয়ে গেছে। গতকাল রাতে নন্দিনী হারিয়ে গেছে। আজ আমি কুঠুরির ভিতর থেকে তার কণ্ঠ শুনেছি। সে বলেছে, বাবা, আমি একা নই। ডায়েরির শেষ পাতায় শুধু রক্তমাখা একটা বাক্য, যদি দরজা খুলো, সে তোমাকেও রেখে দেবে। ঠিক তখনই আমার কাঁধে ঠান্ডা একটা হাত। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। সেই মেয়ে এটা। এইবার মুখ দেখা গেল, চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত, ঠোঁট ছিঁড়ে এক অস্বাভাবিক হাসি। সে ফিসফিস করে বলল, তুমি দেরি করে ফেলেছ। রাকেশ পাগলের মতো দরজা খুঁজতে লাগলো। আমি পিছিয়ে আসতে আসতে হঠাৎ দেখি, কুঠুরির চারদিকে দাঁড়িয়ে আছে আরও মানুষ। না, মানুষ না, ছায়া। তাদের চোখ জ্বলছে। সবাই একসঙ্গে বলল, একজন থাকবে। হঠাৎ রাকেশ আমাকে ধাক্কা দিয়ে দৌড় দিল। আমি চিৎকার করলাম, রাকেশ। সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। আর তখনই অন্ধকার থেকে লম্বা কালো হাত বেরিয়ে তার পা চেপে ধরল। রাকেশের সেই চিৎকার আজও কানে বাজে। সেই নিচে টেনে নেওয়া হলো। আমি আর কিছু না ভেবে দৌড়ালাম। দরজা হঠাৎ খুলে গেল। আমি সিঁড়ি বেয়ে উঠে, করিডোর পেরিয়ে, বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম। পেছনে তাকাইনি। সকালে গ্রামের লোকজন আমাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় পায়। রাকেশ আর মেলেনি। পুলিশ এল, তল্লাশি হলো, কিন্তু আশ্চর্য, ওই বাড়িতে কোনো কুঠুরি পাওয়া গেল না।